বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন প্রায় 10:30 বাজে শুরু করলাম। আজকে যেহেতু রাধা অষ্টমী, আজ ব্লগটাই যাবে রাধা অষ্টমী নিয়ে। আচ্ছা, আপনারা দেখতে থাকুন আমি কি কি কাজ করি না করি, এই রাধা অষ্টমী উপলক্ষে আমি কী কাজ করি না করি এগুলো দেখতে থাকি। আমি এখন ঠাকুরের জন্য সুজি করে নিচ্ছি আর তালের মালপোয়া। আমার সুজিটা একটু হয়ে গেছে, তাই আমি বারবার জল দিতেছি। সাধারণত আমি একবারই জল দিয়ে করে নেই, কিন্তু না, ওইটাতে বারবার দেওয়ার ইয়েটা হলো সুজিটা একটু ভালোভাবে সিদ্ধ না হলে হবে না। আর এখন আমি তালের মালপা করে নিচ্ছি। তালের নিয়ে রেখে মেখে টেকে রেখে তারপরে আমি সুজি করতে এসেছিলাম। এইগুলার ভিডিও করি নাই, আসলে সবগুলা তো একা হাতে করা সম্ভব হয়ে ওঠে না, তাই। আর ভিডিওটা নো স্কিপ করে আপনারা দেখতে থাকুন। আমি যেহেতু ভিডিও করতেছি, তাই নো স্কিপ করে দেখুন। আর ভালো লাগুক আর নাই লাগুক, আমাকে একটু হেল্প করবেন, একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ওইটাই তো আমি আপনাদের কাছে চাই। আমি যতটুকু পারি আমার কর্মক্ষমতা, মানে সব কিছু আমি নিজেই করি। হয়তো একটু ভিডিওতে ভুল ত্রুটি থাকতে পারে, ও এডিটিংয়ের ক্ষেত্রেও একদম নিপুণভাবে করতে পারি না। যেটুকু পারি আমি চেষ্টা করি আপনাদেরকে সামনে করার। আর এদিকে আপনাদের সাথে আমি গল্প করতেছি আর আমি দেখেন কাজ করতেছি ঠাকুরের। আজকে যেহেতু রাধা অষ্টমী, তাই কাজটা করে নিচ্ছি। মানে সবাই আসলে রাধা অষ্টমী করে না, যারা জন্মাষ্টমী করে তারাই সাধারণত, আমি জানি যতটুকু, রাধা অষ্টমী তারাই করে। আমাদের এখানকার মানে প্রত্যেকের বাসায় রাধা অষ্টমী হয় না, জন্মাষ্টমী বিরাটটিকেই করে সবাই। আমি রাধা জন্মাষ্টমী করেছি যখন, আমি রাধা অষ্টমীটাও করে নিচ্ছি। আমার হয়তো কষ্ট হবে সেটা আমি জানি, কষ্ট হলেও অসুবিধা নাই, ঠাকুরই তো আমাকে উদ্ধার করবেন। দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম, ঘি, মধু, কর্পূর দিয়ে আগে মেখে নিয়েছি, দুধ দিয়ে স্নান করে নিয়ে দিলাম। এখন ওগুলো দিয়ে করে নিলাম। আর এদিকে সব ফলমূল কেটে রেডি করে রেখেছি। একদম নৈবেদ্য তৈরি করে এখন ঠাকুরের সামনে নিবেদন করব। এগুলো আর আমি ক্যামেরা বন্দি করি নাই, এমনিতেও ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমি সাধারণত 13 মিনিটেরই চেষ্টা করি দেওয়ার, কিন্তু
আজকে হয়তো 15 মিনিটের মতোই হয়ে যাবে। আর আমার বাসায় আমি করি এইগুলা, আর দিকে আমার ভাইগনা বউ করে। মাসিকে ডেকে আনলাম যে লাইটার দিয়ে আমাকে একটু ধরিয়ে দেও। আমি লাইটার জ্বালাতে পারি না। আর দিকে মোমবাতি দিয়ে দিলাম, একটা ঘির প্রদীপ দিয়ে দিব। পঞ্চপ্রদীপ দেখাতে হয়, কিন্তু আমার পঞ্চপ্রদীপ এই ঠাকুরপুরের একদম ছাদের উপরে, যেটা আমার দ্বারা নামানো সম্ভব নয়, তাই আমি মাটির একটা প্রদীপ দিয়ে ঘির প্রদীপ বানিয়ে দেখিয়ে দিলাম। কিছু মানে সব একদম 12 মাসে 13 কাঠ পার্বণ, সেইগুলা আমি সম্ভব হয় না আমার দ্বারা। যেগুলা না করলে না হয়, ডাকতে গেলে এগুলা করতে হয়, ওইগুলোই আমি চেষ্টা করি। আর এদিকে তো ঠাকুরঘরের কাজ শেষ করে এদিকে নিরামিষ রান্নাও করতে হবে। কারণ এটা তো 12টার ভিতরে দিয়ে দিয়েছি, আর 12টার পরে তিথিও শেষ হয়ে যাবে, আর আমরা নিরামিষ খেয়ে নিব। তাই নিরামিষ রান্না যে কোনো একটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ সবগুলো আমি করব না, মাসিকে বলছি করার জন্য। আমি হয়তো থুরের তরকারিতেই করব। আজকে যেহেতু রাধা অষ্টমী, তাই 12টা পর্যন্ত উপোস থেকে ঠাকুরকে দিয়ে দিলাম, তারপরে নিরামিষ রান্না করা হবে। আর এই নিরামিষ রান্নার জন্য বাটিতে আমি হলুদ বাটা, মরিচের গুঁড়ো আর জিরে বাটা নিয়ে নিলাম। এগুলো নিরামিষ কৌটা থেকে আমি নিয়ে নিচ্ছি, কারণ আজকে তো নিরামিষ ভাত খাবো সেজন্যে। আর এইদিকে দেখেন, আমি ওই যে অনেকে কলার মোচা বলে, আমরা সাধারণত বলি থুর, কলার থুর। তো ওই ভিতরের অংশটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ বলতে ভাপিয়ে নিয়েছি, একটু নিয়ে এই টুমো টুমো করে কেটে নিচ্ছি। তারপরে পিটালি দিয়ে ভেজে নেব। এভাবে করেই আমরা এই কলার মানে থুরের তরকারি বলি, এভাবে রান্না করা যায়। আরেক ধরনের আছে, একদম মুগ ডাল দিয়ে এভাবে রান্না করা যায়। তা আমার মেয়েরও এই ধরনের, আমরা এটাকে রসা বলি, এটা খুব পছন্দ। আর আমারও পছন্দ থুরটা। আর এটাতে আসলে আয়রন, খুব বেশি আয়রন আছে সেজন্য, কিন্তু এখন আমি হজম করতে পারি না, সেই জন্য একটু সমস্যা। এই দেখুন আমি ভেজে নিচ্ছি। এটা হলো কলার মোচার
তুরগুলো ভেজে নিচ্ছি। আমরা বলি তুরগুলো ভেজে তারপরে তুলে নেব। তারপরে সিদ্ধ করে নিলাম। আর এদিকে আমার দিদিকে আমি বলছিলাম যে আমি ঠাকুর করতে এত কষ্ট করে আসছি, তুমি এই তরকারিটা রান্না করে নাও। ও বলে কি ওর জীবনে বলে নাকি থুরের তরকারি খায়নি। আচ্ছা, আমি বললাম আমি বলে দিচ্ছি তুমি রান্না করো। ওই না রে বাবা, আপনি রান্না করেন। গ্রামের মানুষ, আর এইগুলা গ্রামের মানুষরাই বেশি খাওয়া দাওয়া করে, কারণ তাদের গাছে গাছগাছালি কলা গাছ এইগুলা থাকে, তারা এগুলা পেরে এনে খায়। তেজপাতা দিলাম, এলাচি, দারচিনি, তারপরে এখন মশলা, জিরা, হলুদ, মরিচের গুঁড়ো। একদম আজকে সাত্বিকভাবে নিরামিষ খাবে, তাই আদা বাটাটা ঘরে আছে, তারপরেও দেবো না, আদা পুড়িয়ে দিই। কালকে রাধা অষ্টমী, তাই আজকে নিরামিষ খাওয়া হবে, সেই জন্য এই দেখেন আদা পুড়িয়ে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। এমনিতেও মশলা আমার করা থাকে মাছের ফ্রিজে, সেই জন্য সেটা ব্যবহার করলাম। শুনেন আমার আঞ্চলিক ভাষা, ওরা কথা বলতেছে যে আপনি একটু শুনেন, আপনারা একটু শুনেন। আমি তো আসলে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না বলতে মানে একদম খাঁটি সিলেটি ভাষাটা আমার আসে। তারপরেও আমি এখন থেকে চেষ্টা করবো মাঝে মাঝে সিলেটি ভাষায়। বলবা মশলা দিয়ে যাবে, মাথা মারবে না, যাও টিকিটা মাতলাম না মাতলা খানি পরিয়া বাসিয়া গেলেও কিছু ইয়ে করা নাই, একবার না জল লাগতো না, খানি লাগতো না। আমি একবার বাবা তো কষানি হবে, তো আমার কি কাম লাগছে, তেল মশলা দিয়ে সারবো। আলু দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দেবো। না একদম একদম টাকা দিয়েছি, একটু ফুটে উঠো, তারপরে এর মধ্যে আমি ঝুলের মধ্যে আমার থুরগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। একটু জাল হোক, তারপরে আমি এটা নামিয়ে নেব। তরকারির কালারটা দেখেন ভারী সুন্দর হয়েছে। আর আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করলাম।